যে বিশ্ব এবার আড়াআড়ি ভাগে ভাগ হয়ে যাচ্ছে এই ইসরায়েল এবং ইরানের এই যে কনফ্লিক্ট এটাকে কেন্দ্র করে বিশ্ব এবার আড়াআড়ি ভাগে ভাগ হয়ে যাচ্ছে? কারণ আপনি বলছেন যে ইরানকে ইতিমধ্যে চীন সাপোর্ট করা শুরু করে দিয়েছে, চীনের কার্গো ঢুকেছে এবং এরপরে রাশিয়া করতে পারে বলে আপনি যে ইঙ্গিতটা দিচ্ছেন, কোনোভাবে কি বিশ্ব এবার আড়াআড়ি ভাবে ভাগ হয়ে যাচ্ছে? না, আমি আবার ইন্দিরা, আমার কথা হয়তো জিনিসটা ক্লিয়ার হয়নি, আবার পরিষ্কার করে বলছি। আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে পুতিন সাহেবের ওর লম্বা কথাবার্তা হয়েছে 3 দিন আগে। আমি একবারও বলছি না যে কালকে রাশিয়া ইরানের পাশে দাঁড়াবে, আমি বলছি সময়ের অপেক্ষা দেখতে হবে। আচ্ছা, আপাতত রাশিয়া অথবা চীন অথবা উত্তর কোরিয়া কেউ নেই। মার্কিন যুক্তরাষ্ট্র কবে লড়াই শুরু করবে এটাও সময় বলবে, কিন্তু যা পরিস্থিতি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এটা বলতে আমার আপত্তি নেই। ইসরায়েল এবং ইরানের যুদ্ধ ইতিমধ্যে চলছে এবং সাধারণ মানুষ যারা প্রত্যেক দৈনন্দিন জীবনে সকাল থেকে রাত্রির কাজ করে খায় তাদের মৃত্যুবরণ হচ্ছে। ওখানে প্রায় 1,500-2 হাজার লোক মারা গেছে, 500 লোক মারা গেছে ইরানে এবং 1,500 লোকের মতো ইনজোর্ড হয়েছে। এখানেও বেশ ইসরায়েলে বহু লোক মারা গেছে এবং বহু লোক আহত হয়েছে। এই দিকে দেখতে গিয়ে যে আড়াআড়ি ভাগ তখনই হবে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ডাইরেক্টলি ইরানকে অ্যাটাক করবে। তখন আমরা দেখব যে চীন এবং রাশিয়া অথবা উত্তর কোরিয়া তাদের কি অ্যাকশন হবে। আমার ব্যক্তিগত মতামত যদি আপনি চান তাহলে আমি বলছি এই পরিস্থিতিতে আপাতত রাশিয়া অথবা চীন ইরানের পাশে দাঁড়িয়ে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়িয়ে লড়াই করবে, ইরানের পাশে এই দুটো রাষ্ট্রকে সরাসরি লড়াই করতে আমরা ইতিমধ্যে এই সময় দেখতে পাবো নয়। কারণ তাতে একটা ওয়ার্ল্ড জিওপলিটিক্স চেঞ্জ হবে এবং গ্লোবাল কনফ্লিক্টের দিকে আমরা এগিয়ে যাব বলে আমার মনে হয়। কিন্তু যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক দিন 6 দিন হয়ে গেল ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, G7 ছেড়ে তিনি বেরিয়ে চলে এলেন। আপনি যে বড় খবরটা দিচ্ছেন যে এই পার্সিয়ান গালফে এবার আস্তে আস্তে ইরান নিজেদেরকে বাঁচানোর জন্য, যাতে ইউএসএস নিমিটস ঢুকতে না পারে, প্রতিহত করার জন্য ব্যবস্থা নিয়ে ফেলেছে, নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্প এই খবরটা পেয়ে গিয়েছেন। তাহলে কি অন্যরকম কোনো পন্থা অবলম্বন করবে? কারণ তাদের তো একটাই লক্ষ্য যে খামেনিকে সেখান থেকে সরানো এবং সেখানে সরিয়ে পশ্চিমা শক্তি প্রতিষ্ঠা করা। তাহলে কি এবার অন্যরকম কোনো পথ অবলম্বন করতে পারেন ডোনাল্ড ট্রাম্প? দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পাশে গিয়ে জাহাজ লাগিয়ে তার বন্দর দিয়ে, ছাবার বন্দর আছে যেটা ভারতবর্ষ তৈরি করেছে, সেখান দিয়ে তার মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী পিলপিল করে উঠে যাবে এরকম ব্যাপার না। তাদের অত্যাধুনিক টেকনোলজি প্লেন আছে, B2 স্পিরিট আছে যেটা আমরা স্টেলথ বম্বার বলি, তাদের বিভিন্ন এয়ারক্রাফট আছে, তাদের F-35 আছে, তাদের বিভিন্ন মিসাইলস আছে, তাদের পেট্রিয়ট আছে। তো মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানে ঢুকে, মানে ফিজিক্যালি ঢুকে কিছু করতে হবে না। তারা দূর থেকে ইরানকে ধ্বংস করতে পারে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে গিয়ে লড়াই শুরু করে। ইরান নিজেকে বাঁচাবার জন্য এই পার্সিয়ান গালফ অথবা স্ট্রেট অফ হরমুজে মাইন লে করছে যাতে কোনো জাহাজ তার বন্দরের আশেপাশে না আসতে পারে। সেটাও নিজের সেলফ ডিটারেন্সের জন্য করছে। তবে এই আড়াআড়ি ভাগ যে কালকেই হয়ে যাবে এটা নয়। হ্যাঁ, পেছন থেকে হয়তো চীন যেমন মদত করছে, সাহায্য করছে ইরানকে, আরো অন্যান্য দেশ হয়তো সেইভাবে হেল্প করবে। আরো ছোট ছোট দেশ যেগুলো ইরানের পাশে আছে, লেবানন বলুন, সিরিয়া বলুন, ইয়েমেন বলুন, এরাও তাদের নিজের ক্ষুদ্র ক্ষমতা দিয়ে ইরানকে হেল্প করার চেষ্টা করবে। ইরান আর ইসরায়েলের সামরিক বাহিনীর ক্ষমতা 19-20। ইসরায়েল যদি 20 হয় তাহলে ইরান 19। ইরানকে একবারে ইরান প্যালেস্টাইন নয়, ইরান ইয়েমেন নয়, ইরান লেবানন নয়, তাই ইরানকে এত লাইটলি নেওয়ার দরকার নেই। এবং মার্কিন যুক্তরাষ্ট্র কোথাও যদি ডাইরেক্টলি অ্যাটাক করে, মার্কিন যুক্তরাষ্ট্র অনেক অ্যাসেট, মিলিটারি অ্যাসেট এই মিডল ইস্টে অথবা পশ্চিম এশিয়ায়, মধ্যপ্রাচ্যে আছে, সেটা কুয়েতে আছে, বেস আছে, সেটা সেন্ট্রাল কমান্ডে আছে, সেখানেও কিন্তু অ্যাটাক ইরানের তরফ থেকে হবে। খুব পরিষ্কার করে বললাম যে মার্কিন যুক্তরাষ্ট্র যে বিশাল সুপার পাওয়ার, প্রেসিডেন্ট ট্রাম্পকে কেউ টাচ করতে পারবে না। ইরানের মিসাইল পাতে 1, পাতে 2 যেমন ইসরায়েলকে আগুন জ্বালিয়ে দিয়েছে, ধ্বংস করেছে কিছু জায়গায়, একইভাবে সামরিক বাহিনী যে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যে অ্যাসেট, সেটাও কিন্তু ইরান টাচ করবে।
ইরানকে এত হালকাভাবে কারোর নেয়ার দরকার নেই। আমি যদি এই জায়গায় একটু ইসরায়েলের কথাতে আসি স্যার, ইসরায়েল তো প্রথম থেকে ইরানের সঙ্গে তাদের একটা ঝামেলা চলছিলই। যখন ইসরায়েল ফিলিস্তিনের সঙ্গে লড়ছে তখন থেকেই ইরানের সঙ্গে প্যালেস্তাইনের একটা দর কষাকষি, তারা হামলা করতে পারে এরকম একটা হুমকি আল খামেনি তিনি দিয়েই রেখেছিলেন, আয়াতুল্লাহ খামেনি তিনি দিয়েই রেখেছিলেন। কিন্তু এবার এই যে ইসরায়েলের এই হামলা এবং তার সঙ্গে আমেরিকার কথাই যে তারা এই কাজটা করছে, কতটা মানে এবার কি করতে কোথাও একটা বাধ্য হচ্ছে ইসরায়েল, নাকি সেই শোধ তোলার জন্য তাদের এই আক্রমণ? কারণ শুক্রবার ভোরে আমরা যে আক্রমণটা দেখলাম সেই জায়গায় নতুন করে আবার একটা কনফ্লিক্ট শুরু হলো। ইসরায়েলের কি আর অন্য কোনো উপায় ছিল না, নাকি আমেরিকার কথাতে তারা করতে বাধ্য হলো? দেখুন, আমেরিকার কথা হয়েছে বলে তো সামনে কিছু আসেনি, তাই আমি ধরে আপনি যেটা বলছেন যেটা সত্যি, এটাই সত্যি, কিন্তু এটা গণমাধ্যমে আসেনি, কেউ এটা অ্যাকসেপ্ট করেনি। ইসরায়েল, আমেরিকা বলেছে আমরা ইসরায়েলের পাশে নেই এই লড়াইয়ে। ইসরায়েল এই ৬ষ্ঠ দিনের আগে এই লড়াই ভোর রাত্রিরে শুরু করেছে, এটা সত্যি। এবং আমেরিকা বলেছে কি না বলেছে এখন আমরা যদিও জানি এইটাই ঠিক, কিন্তু সামনে এটা কেউ জি7 এ তো আমেরিকা প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থনই করেছে, তাহলে আর বাকিটা কোথায় রইলো? সেটা গতকাল, সেটা ওই আমি বললাম যে প্রেসিডেন্ট ট্রাম্প সকালে কি বলেন এবং সন্ধ্যে কি বলেন, এই কথাটা আমি বারবার তাকে সেইভাবে আমরা জানি না কত সিরিয়াসলি নেওয়া উচিত। কিন্তু এখানে আমি যেটা আপনি বললেন যে 19 মাস যে ইসরায়েল হামাসের নাম করে পুরো গাজা প্যালেস্টাইনিয়ান একদম ঘুরিয়ে ধুলো মিশিয়ে দিল, তখন এই 19 মাস কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রর কোনো জায়গায় এত দুঃখ এবং মধ্যস্থতা দেখলাম না। তিনি এগিয়ে এসে ইসরায়েল যখন এই ক্ষেপণাস্ত্রগুলো প্যালেস্টাইনের দিকে ছুঁড়ছে এবং শিশু এবং মহিলা মৃত্যুবরণ করছে, হামাসকে মারো, হামাসকে শেষ করো, হিজবুল্লাহকে শেষ করো, হাউতিদের শেষ করো, আমরা কিছু বলবো না, কারণ তারা জঙ্গি সংগঠন, তাদের বাঁচার, তারা যদি কোনো কাউকে আঘাত করে প্রত্যাঘাত হবে এবং বাঁচার দে ডোন্ট হ্যাভ এনি রাইট। বাট সাধারণ নাগরিক যারা প্যালেস্টাইনিয়ান নাগরিক, সেই জায়গায় তোমরা আঘাত করেছো, শিশু মহিলাদের মৃত্যুবরণ করতে হয়েছে এবং বহু একাধিক হাজার, সেইখানে মার্কিন যুক্তরাষ্ট্র একদম সাইলেন্ট স্পেকটেটর। ওরা মুখে যেমন একটা ক্লাসে ম্যাডাম যখন বাচ্চারা চেঁচামেচি করে ফিঙ্গার অন ইউর লিপস, তখন মার্কিন যুক্তরাষ্ট্র ফিঙ্গার অন ইউর লিপস হয়ে গেল, তখন প্রেসিডেন্ট ট্রাম্প জানে না। ইউক্রেন আর রাশিয়ার 29 মাস ধরে লড়াই চলছে দুটো খ্রিস্টান স্টেটে, তার পেছনে ইউক্রেনের পিছে 32টা ন্যাটো অথবা ইউরোপিয়ান ইউনিয়ন, যার বেশিরভাগটাই ইউক্রেনের পেছনে, সেখানে ফিঙ্গার অন ইউর লিপস, কেউ কোনো কথা বলবে না। তাহলে যখন যেখানে সুবিধে হবে, যেখানে তার অবজেক্টিভ হবে, সেখানে দৌড়ে গিয়ে তার পাশে দাঁড়িয়ে যাবে, কারণ সেখানে তেল আছে এবং সে নিজের এই খামেনি যে সরকার, যে 3-4 দশকের সরকার, 38 বছরের সরকার, তাকে ফেলে দিয়ে যে শাহ ডাইনেস্টি, যাকে মার্কিন যুক্তরাষ্ট্র নিজের কভারে রেখেছে, তাকে গিয়ে বসিয়ে দেবে।